নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পাকা শসার তরকারি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে পাকা শসা নিয়ে নিয়েছি, এইরকম পাকা শসা। এবার শসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে দুটো শসা ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটা আলুও ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজবার জন্য আমি এখানে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই একটা গোটা তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা শসাগুলো দিয়ে দেব। শসাগুলো এইভাবে 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। শসাগুলো একটু সামান্য নরম হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার শসা আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির 1.5 বাটি জল দিয়েছি। জল দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই গরমে অল্প মশলায় এইভাবে শসা আলুর তরকারি করলে বেশ ভালোই লাগে খেতে। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখুন কতটা কমে গেছে, তরকারিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে শসা আলু দুটোই। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আপনারাও পাকা শসা ফেলে না দিয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।